জাতীয় নির্বাচন আর খুব বেশি দূরে নয়। এই মুহূর্তে প্রতিটি রাজনৈতিক দল যখন নিজেদের ভোট ব্যাংক শক্ত করতে মরিয়া, ঠিক তখনই এক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক ভূমিকম্প তৈরি করেছে। বাংলাদেশের কওমি মাদ্রাসা ভিত্তিক প্রভাবশালী সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী সরাসরি ঘোষণা করেছেন, মুসলমানদের জন্য জামাত ইসলামকে ভোট দেওয়া জায়েজ হবে না। এই একটি বাক্যই যেন জামাত ইসলামের সাজানো ভোটের অঙ্কে আগুনে ঘি ঢেলে দিল। বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাজিরহাট বড় মাদ্রাসায় বুখারী শরীফ খতম উপলক্ষে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে এ বক্তব্য দেন হেফাজত আমির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাজিরহাট বড় মাদ্রাসার মাহতিম মাওলানা হাবিবুর রহমান কাশিমি সহ একাধিক জ্যেষ্ঠ আলেম। কিন্তু মঞ্চে দাঁড়িয়ে দেওয়া বাবুনগরীর বক্তব্য ধর্মীয় আলোচনা ছাড়িয়ে সরাসরি নির্বাচনী রাজনীতির কেন্দ্রে আঘাত হানে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় হেফাজত আমিরকে বলতে শোনা যায়, সমস্ত মুসলমানদেরও বলুন জামাতকে ভোট দেওয়া কি হারাম, জায়েজ হবে না। এরপর পাশেই বসা চট্টগ্রাম ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরকে দেখিয়ে তিনি বলেন, আমরা ওনাকে ভোট দিচ্ছি তা না, ওনাকে সামনে রেখে ওনার মাধ্যমে আমরা জিহাদ করছি। কার সঙ্গে? মওদুদীর জামাতের সঙ্গে। হেফাজত আমির আরও বলেন, আমি ইলেকশন বুঝি না, এটা জিহাদ। আমরা যদি কঠোরভাবে ভোট থেকে জামাতকে বঞ্চিত করতে না পারি, তারা যদি বাংলাদেশে আসে তাহলে ইসলামের গোড়া কেটে ফেলবে, মুসলমানদের গোড়া কেটে দিবে, তারা রক কাটার গোষ্ঠী। এই প্রথম না, এর আগেও একাধিকবার হেফাজত ইসলামের আমির প্রকাশ্যে জামাত ইসলামকে ভণ্ড, ইসলামের নামে ক্ষতিকর শক্তি, মদিনার ইসলামের সঙ্গে সম্পর্কহীন বলে মন্তব্য করেন। এদিন আরও এক ধাপ এগিয়ে তিনি বলেন, জামাত ইসলাম কোনো ইসলাম না, জামাতের সঙ্গে মদিনার ইসলামের কোনো সম্পর্ক নেই। এমনকি তিনি দাবি করেন, কাদিয়ানীদের দিয়ে জামাতের যত ক্ষতি হয়েছে, জামাতকে দিয়ে তার চেয়েও বেশি ক্ষতি হয়েছে, এবং আসন্ন নির্বাচনে জামাত সমর্থকদের বর্জনের আহ্বান জানান। এই বক্তব্য এমন এক সময় এলো যখন জামাত ইসলাম মুসলিম ভোট একীভূত করার চেষ্টা করছে। কওমি ঘরানার ভোট গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠেছে। বিএনপি জামাত সমীকরণ নিয়েও মাঠে নানা হিসেব চলছে। ঠিক সেই মুহূর্তে হেফাজতের আমিরের এমন বক্তব্য জামাতের জন্য রাজনৈতিকভাবে মারাত্মক ধাক্কা। বিশ্লেষকদের মতে কওমি মাদ্রাসা ভিত্তিক ভোটারদের বড় একটি অংশ জামাত থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। জায়েজ হারাম ফতোয়ার ভাষা ভোটের আচরণে সরাসরি প্রভাব ফেলতে পারে। ধর্মীয় আবেগকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ আরও জোরালো হবে। একটি বিষয় স্পষ্ট, এই বক্তব্য কেবল সামাজিক মাধ্যমে ভাইরাল হয়নি, এটা নির্বাচনের মাঠে নতুন মেরুকরণ, নতুন সংঘাত আর নতুন হিসেবের জন্ম দিয়েছে। আগামী দিনে এর রাজনৈতিক আগুন কতটা ছড়াবে সেটাই এখন দেখার বিষয়।